তো গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ট্রিপে বেরিয়ে পড়েছি, নতুন রাইডে। বাড়ি থেকে বেরিয়ে এখন আমি 5 কিলোমিটার চলে আসলাম চেকপোস্ট। এটা হচ্ছে চেকপোস্টের আগে হয়তো ঢুকবো চেকপোস্ট, এখনো চেকপোস্টে ঢুকেনি। আজকে যাচ্ছি আমি প্রথম বিধাননগর। বিধাননগরে আমার বোনের বাড়ি আছে, বোনের বাড়িতে আজকে রাতটা থাকবো। তারপরে সকালে, আগামীকাল সকালে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দেবো। এটা আমার অনেক দিনের স্বপ্নের ট্রিপ, স্বপ্নের রাইড। অনেক দিন থেকে মনে আশা পুষে রেখেছিলাম যে কবে যাব কবে যাব। আজ ফাইনালি বেরিয়ে পড়লাম। দার্জিলিং এর ওয়েদার এখন কেমন আছে আমার জানা নেই। সবসময় আমি আবহাওয়াতে নজর রাখছিলাম দার্জিলিং এর ওয়েদারে। কখনো তিস্তা নদীর জলে রাস্তা ভেঙে যাচ্ছে, কখনো রোড ভেঙে যাচ্ছে, কিন্তু যা লাস্ট খবর পাওয়া পর্যন্ত আপাতত ভালো, রাস্তার কন্ডিশন এখন ভালো আছে। আর বৃষ্টিটাও সেরকম নেই। ওয়েদার রিপোর্টটা আমি দেখলাম বাড়ি থেকে গুগলে সার্চ করে, তো দেখালো ওখানে লাইট রেন দেখালো। ওই সব দার্জিলিং হবে, সেটা কোনো ব্যাপার না। দার্জিলিং এ বৃষ্টি কখন আসবে কখন যাবে কেউ বলতে পারবে না, পাহাড়ি এলাকা বলে কথা। চেকপোস্ট পার করে গেলাম। তোমরা আমার সাথে থেকো, সামনে যেতে যেতে তোমাদের সাথে কথা হবে, আর আমার সাথে তোমরা সিনারিক বিউটি দেখতে পাবে। এখন সকালটা ঠান্ডা ঠান্ডা খুব। রোজ দুপুর 10টা পার যখন হবে, সকাল 10টা পার যখনই হবে, তখনই গরমটা ফিল করতে পারবো। এখন একটা ভালো ঠান্ডা ঠান্ডা, খুব শরীরে একটু হাওয়া লাগছে, খুব ভালো লাগছে। রাইডিং জ্যাকেটের ভেতর দিয়ে হাওয়াটা ঢুকছে, খুব সুন্দর লাগছে এখন। আরো সকালে বেরোতাম, কিন্তু বেরোতে একটু লেট হয়ে গেল, ঘুম হয়নি। আমি গতকালই বেরিয়ে যেতাম, কিন্তু আমার হঠাৎ করে অ্যাকশন ক্যামেরাটা সমস্যা দাঁড়ায় আমি আর বেরোইনি। শেষ পর্যন্ত কালকের দিনটা আমি ক্যান্সেল করে দিচ্ছি। তারপরে আজকে আমি বেরোলাম। চেকপোস্ট পার করার পরে আছে সামনে ইটাহার। আমি অলরেডি কিন্তু চেকপোস্ট পার করে নিয়েছি। হালকা হালকা ভাবে যাবো, অত তাড়াহুড়োর কোনো দরকার নেই। অনেক হাতে সময়, 60, 65, 70 এরকম ভাবে স্পিডটা মেনটেন করে চলবো আমি। অত রাফলি রাইড করে কোনো লাভ নেই, প্রচুর সময় আছে আমার হাতে। অনেকদিন হয়ে গেছে, বোন আমাকে শুধু ডেকে ডেকে পাগল হয়ে গেল, কথা দিয়ে কথা রাখতে পারে না। কিন্তু আজকে ফাইনালি বেরিয়ে পড়লাম। এদিকে বোনের বাড়ি ঘোরা হবে, এদিকে দার্জিলিং এর একটু পাহাড়টাও ঘোরা হবে। এটাকে লাস্ট দার্জিলিং এসেছিলাম গত বছর, তবুও দার্জিলিং এ গিয়েছিলাম 1-1.5 ঘন্টার মতো ছিলাম। শিলিগুড়ি থেকে স্টেট বাসে গিয়েছিলাম। আর আজকে যাচ্ছি আমি আবার নিজের বাইক নিয়ে। তখন আমি ভাবিনি সে সময় যে আমি দার্জিলিং এ নিজের বাইক নিয়ে আসবো। তখন সে সময় আমার সাহসটা ছিল না বাইক নিয়ে এত দূরে আসবো। হে ঠাকুর, বজরং বলি, আজকে আমার প্রথম বাইক রাইড। এত লং এ সেফলি যেতে পারি, বাড়ি ফিরতে পারি, সবসময় সহায় থেকো। আজকে না, এর আগে লাস্ট গিয়েছিলাম আমি জগন্নাথ পূজার সময়, জগন্নাথ রথযাত্রার সময় মায়াপুর গিয়েছিলাম। ওটাই আমার ফার্স্ট রাইড ছিল বাইক নিয়ে এত দূর যাওয়া। আর আজকে যাচ্ছি দার্জিলিং, ইজি রাইড। এই বাসটাতে ওঠার আমার খুব শখ। যখন বাসটা নতুন লঞ্চ করেছিল সেই সময় 1500 টাকা করে টিকিট ছিল, কিন্তু এখন অনলাইনে অনেক দেখি 3000 টাকার তো নিচে কোন সময় দেখতেই পায় না টিকিট। একদম দারুণ ফ্যাসিলিটি, ফ্লাইটের মতো ফ্যাসিলিটি দিচ্ছে এই বাসটাই। বাইক আমার 65 এ চলছে। এরকম এইভাবে স্পিডে মেনটেন করলে এনাফ। ভেবেছিলাম রাইডটা অনেক কম খরচায় করবো, কিন্তু খরচা আমাকে হয়ে যাচ্ছে একভাবে, কম খরচায় করে হলো। যে ব্যাগটা ছিল আমার, দেখলাম লাস্ট নবদ্বীপ ধাম থেকে এসেছিলাম, মায়াপুর ধাম থেকে। নবদ্বীপ ধাম, মায়াপুর ধাম তো না, নবদ্বীপ।
সেখান থেকে এসেছিলাম, সেই ব্যাগটা রেখেছিলাম, যে ব্যাগটা আমার ট্রাভেলিং ব্যাগটা, এখন দেখছি ইঁদুরে কেটে শেষ করতেছে। তারপরে শেষ পর্যন্ত গতকাল একটা ব্যাগ 1000 টাকাতে কিনতে হলো আমাকে, মালদা পিয়ারেন্স শপিং মল থেকে। ওখানে 1000 টাকা চলে গেল, বাইকের ফুয়েল আপ করেছি 1000 টাকা, 2000 টাকা চলে গেল। তারপরে কালকে রাত্রে খেয়াল হলো যে আমার তো বাইক 2000 কিলোমিটার চলে গেছে, তাহলে তো এখন আমাকে মোবাইল চেঞ্জ করতে হবে। আবার গাজলে এসে 550 টাকা দিয়ে আবার মোবাইল চেঞ্জ করলাম। খরচা একভাবে হয়ে যাচ্ছে, আমার দামের কোনো সিন নেই। প্রায় 3000 টাকা মতো খরচা হয়ে গেল, এখন গিয়ে পৌঁছালাম না, তার আগে 3000 টাকা খরচা হয়ে গেল। কি আর চিপে রাইড কমপ্লিট করবো। এই মুহূর্তে ইটাহার চলে আসলাম। এটা হচ্ছে ইটাহার বাস স্ট্যান্ড। ইটাহার ক্রস করলাম। এদিকে বৃষ্টি হয়েছে মনে হয় হালকা পাতলা। বাড়ি থেকে যখন বের হয় তখন তো বৃষ্টির কোনো ওদিকে কিছু হয়নি। অ্যাটলিস্ট গতকাল থেকে বৃষ্টি হচ্ছে না আমাদের ওখানে, কিন্তু এদিকে ওই ভোরবেলায় কিছু হালকা পাতলা বৃষ্টি হয়েছে, ছিটেছাটা। এরকম থাকলে হলো, বৃষ্টি না থাকলে হলো। বৃষ্টি থাকলেই বাইক চালাতে খুব অসুবিধা হয়, মানে বিরক্তি লাগে খুব। সামনে যে বাসটা দেখতে পাচ্ছ নাগেশ্বর, অনেকদিন পর এই বাসটাকে দেখতে পেলাম, কারণ এই বাসের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের স্কুল লাইফের। এই বাসে এক সময় 2 টাকা করে ভাড়া দিয়ে স্টুডেন্ট ভাড়া দিয়ে স্কুলে যাতায়াত করতাম। প্রথমে ভাড়া ছিল 1 টাকা, পরে বেড়ে হয়েছিল 2 টাকা স্টুডেন্ট ভাড়া। 2 টাকা করে দিয়ে স্কুল যাতায়াত করতাম। স্কুল থেকে তারপরে কলেজে এই বাসে যাতায়াত করেছি। কলেজ পাস করার পর ITI করলাম মালদাতে। ITI করার সময় এই বাসে যাতায়াত করেছি। প্রচুর স্মৃতি জড়িয়ে আছে এই বাসের সাথে আমার, ছোটবেলার স্মৃতি। আস্তে আস্তে রোদ উঠতে লেগেছে হালকা হালকা, আর ঠান্ডাটা আস্তে আস্তে চলে যাচ্ছে, বুঝতেই পারছি। সকালে যখন বেরিয়েছিলাম সেই সময় যে হাওয়াটা এসে লাগছিল গায়ে, সেটা আলাদা ছিল, আর এখন যেটা লাগছে সেটা আলাদা। দেখো শুধু রাস্তার দুপাশে সিনারি গুলো দেখো, কত ভালো লাগছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি রায়গঞ্জ বাইপাস ব্রিজ ক্রস করছি, আর এখন থেকে দুপাশের রাস্তার ভিউ গুলো খুব সুন্দর ভাবে দেখতে পাবে। খুব সুন্দর লাগে এখান থেকে যেতে। এই দেখো গাছগুলো দেখো কত সুন্দর, আর ব্রিজটাও কিন্তু খুব দারুণ হয়ে আছে। দেখো জেব্রা ক্রসিং দিয়ে আমি যাচ্ছি, ক্যামেরাতে কত ভালো লাগবে দেখবে ভিডিওটাতে। দেখো দারুণ রাস্তা আছে। দেখো এইরকম রাস্তায় বাইক চালিয়ে মজাটাই কিন্তু আলাদা বন্ধুরা। আমি কিন্তু ধীরে সুস্থে যাবো, অত তাড়াহুড়ার কোনো আমার প্রয়োজন নেই, কারণ আমার হাতে প্রচুর সময় আছে। 60-65 মেনটেন করে বাইক চালালে মাইলেজটা কিন্তু ভালো পাবো। একটু আগে কিন্তু মনে হচ্ছিল সামনে বৃষ্টি পাবো, তার জন্য কিন্তু আমি রায়গঞ্জ বাইপাসে বাইকটা দাঁড় করিয়ে আমার ব্যাগটা কিন্তু রেন কভারে পুরো মুড়ে দিয়েছি, কিন্তু আর বেঁধে দিয়েছি বাইকের পেছনে। কিন্তু এখন দেখতে পাচ্ছি আকাশ সামনে পরিষ্কার, একদম ব্লু আকাশ দেখতে পাচ্ছি। এরকমই তো চাই, এরকম থাকলে তো বাইক রাইড করে মজাটা পাবো। আর বৃষ্টি পড়লে কিন্তু খুব মুশকিল, না ক্যামেরাতে রেকর্ড করতে পারবো না কিছু করতে পারবো না। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে পারবো, বৃষ্টির মধ্যেই রেনকোট পরে চালাতে হবে। আর বৃষ্টিতে রাইড করা সেফলি না, রিস্ক থাকে খুব। সামনে হচ্ছে ডালখোলা, আর বাম দিকে চলে যাবে আবর আর কসবা, আর সামনে আছে ডালখোলা। তো আমি তাড়াতাড়ি লরিটাকে ওভারটেক নিয়ে নিই। এত স্লো ভাবে চললে হবে না, স্লো মানে এই স্লো না যে 40-50 যাবো, 60-65-70-এর মধ্যে মেনটেন করে চলবো, তাহলে এনাফ।
ক্যামেরার অ্যাঙ্গেলটা ওয়াইড অ্যাঙ্গেল মোড হয়ে গেছে, কিন্তু আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল মোডে আছে। এটাকে একটু চেঞ্জ করে দেখতে হবে, কারণ এই অ্যাঙ্গেলে রেখে আমার হাঁটু পর্যন্ত নিয়ে নিচ্ছে, যেটা খুব বাজে লাগছে। এতক্ষণ আমি খেয়াল করলাম, দাঁড়িয়ে ক্যামেরার অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে হবে। তো বন্ধুরা, এর আগে যে ভিডিওগুলো দেখলে সেটা ছিল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে, এখন সেটাকে চেঞ্জ করে করলাম অনলি ওয়াইড অ্যাঙ্গেল। কোন অ্যাঙ্গেলটা তোমাদের ভালো লাগছে তোমরা বলো, কারণ তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। আমার দেখার সাথে সাথে তোমরা যাতে সিনারি বিউটিগুলো দেখতে পাও, তার জন্য কিন্তু ভিডিও করা। তোমরা কমেন্টে অবশ্যই জানাও কোনটা ভালো লাগছে, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল না ওয়াইড অ্যাঙ্গেল। এখন যেটা দেখছি সেটা ওয়াইড অ্যাঙ্গেলে, আর তার আগে যতক্ষণ দেখছিলে সেটা ছিল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে। তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে। এই প্রশ্নের উত্তরে কিন্তু আমি থাকলাম, কিন্তু অপেক্ষায় থাকলাম, কমেন্টের অপেক্ষায় থাকলাম তোমাদের কাছ থেকে। মাঝে মধ্যে রাস্তাগুলো এত খারাপ আছে না, দেখে শুনে না চললে কিন্তু খুব বিপদ হয়ে যেতে পারে। মাঝখান থেকে উঠে গিয়েছে একদম। দেখো ব্রিজটা কত ভালো আছে, এরকম কিন্তু আয়রন ব্রিজ আছে। এটা কিন্তু আয়রন ব্রিজ না বন্ধুরা, ব্রিজটা কিন্তু আয়রন ব্রিজটা এর থেকে একটু লম্বা আছে, কিন্তু এটা শর্ট। দেখো শুধু গ্রিন আর গ্রিন। আজকের রাইডে আমার প্রথম টোল গেট, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। এটা কোন টোল? আমি যাব ফ্রিতে, তার জন্য আমাকে এখানে যেতে হবে। বাম্পারটা খেয়াল করিনি, এমন ভাবে লাগলো কোমর টোমর পর্যন্ত ব্যথা করে দিল। এই মুহূর্তে ডালখোলা ক্রস করে আমি চলে আসলাম প্রায় 3 কিলোমিটার সামনে। আর কিছু দূর গেলেই আছে কিষানগঞ্জ। এদিকে রাস্তার দুই সাইডের ভিউ গুলো খুব, দেখো শুধু কত ভালো লাগছে দেখে। এদিকে সম্পূর্ণ একদম গ্রিন গ্রিন হয়ে আছে, দুই সাইডের গাছগুলো দেখো একদম রোডের মাঝখানে চলে এসেছে। দেখো কি সুন্দর লাগছে দেখে, এখানে আলাদাই মজা রাস্তাটা। আর আমার ক্যামেরাটা প্রচুর ডিস্টার্ব করছে, সময় সময় হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে, অনেক সময় অন করতে পারছি না, অন হচ্ছে না, অনেক সময় হ্যাং করছে। কি যে করি ক্যামেরাটা নিয়ে, না সত্যি জ্বালায় পড়েছি ক্যামেরাটা নিয়ে। দূর রাত থেকে আমি এই দার্জিলিং যাওয়ার জন্য ঘুম আসেনি আমার। আর এখন বাইক চালাচ্ছে, এত ঘুম পাচ্ছে। কিছুক্ষণ আগে তো ডালখোলার আগে তো মনে হচ্ছে বাইক নিয়ে পড়ে যায়, এরকম অবস্থা হয়ে গেছে। তারপর একটু দাঁড়িয়ে জল টল খেলাম, তারপর এখন একটু ঠিক আছে। প্রচন্ড ঘুম পাচ্ছে। বোনের বাড়ি গিয়ে আগে আরামসে 2 ঘন্টা ঘুম দেবো, 2-3 ঘন্টা। দু রাত্রি থেকে ঘুমাইনি, সেই ঘুমটা তুলতে হবে। এটা কোন জায়গায় আসলাম জানা নেই, বেশ ভালো ভিড়। ডান দিকে মনে হচ্ছে কোনো বাজার বসেছে আজকে। জায়গাটার নাম কি কিছু তো পোস্টারে দেখতে পাচ্ছি না। সামনে আছে কিষানগঞ্জ, আর কিছুক্ষণের মধ্যে কিষানগঞ্জ ক্রস করবো। কিষানগঞ্জের পরেই হবে ইসলামপুর। কিষানগঞ্জ ঢুকে গেলাম এই মুহূর্তে। শিলিগুড়ি যাওয়ার রাস্তাটা সেটা
কিষানগঞ্জ চলে আসলাম। এটা হচ্ছে কিষানগঞ্জ। চলে আসলাম 118 কিলোমিটার, মানে আমার বাড়ি থেকে কিষানগঞ্জের দূরত্ব 118 কিলোমিটার। কিষানগঞ্জ রেল স্টেশন। বাবার এদিকে কি রাস্তা খারাপ, দেখে শুনে পার হতে হবে। আমার ক্যামেরায় চার্জ নেই, যখন তখন বন্ধ হয়ে যেতে পারে চার্জ। এখন আর চার্জ করব না, একদম বোনের বাড়ি গিয়ে চার্জ করব। এখান থেকে শিলিগুড়ি 100 কিলোমিটার, গুয়াহাটি 553 কিলোমিটার। এই যে হচ্ছে কিষানগঞ্জ রেল স্টেশন, আমার বাম দিকে কিষানগঞ্জ রেল স্টেশন। মালগাড়ি এসে লেগে আছে, দেখো। দেখতে না পেলে একটু দাঁড়িয়ে যাচ্ছি, তাহলে দেখা। এই যে দেখো, এটাই হচ্ছে একটা ব্যাপার যে আমরা যখন শিলিগুড়ি যাই একটু বিহারকে একটু টাচ করে যাই। এই হচ্ছে কিষানগঞ্জ, বিহার রাজ্য। পশ্চিমবঙ্গ আর বিহার একসাথে এখানে। বাবা, ব্রিজটা তো শেষই হচ্ছে না, এত বড় ব্রিজ। সেই কখন থেকে উঠে চালাচ্ছে ব্রিজে, এখনো শেষ হচ্ছে না ব্রিজটা। এই যে সামনে শেষ হবে এতক্ষণে। সেই কিষানগঞ্জে ঢুকেছি আর তখন থেকে ব্রিজটা শুরু হয়েছে, আর এই যে এতক্ষণে শেষ হচ্ছে ব্রিজটা। এই যে দেখো, অনেক বড় ব্রিজটা। শিলিগুড়ি 97 কিলোমিটার। এই জানারি গুলো ছাপড়ি, বাম দিক থেকে ওভারটেক মারে, আর হর্ন মার, তুই ওভারটেক মারবি তো। ছাপড়িগিরির একটা শেষ সীমা আছে। তো বন্ধুরা, বিধাননগর ঢোকার 3 কিলোমিটার আগে আমার অ্যাকশন ক্যামেরার চার্জ শেষ হয়ে যায়, ফলে রেকর্ডিং কন্টিনিউ করা আর সম্ভব হয়নি। এবার নেক্সট পার্টে বিধাননগর থেকে দার্জিলিং যাওয়ার মোটো ভ্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভিডিওটি বেশি করে ভালোবাসা দিও, তার জন্য বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করে দাও বন্ধুরা। ও তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভ্লগে। আজকের জন্য টাটা।